আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঠিক এরকমই ব্যানার, পোস্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা। দলীয় হাইকমান্ডের নির্দেশেই তারা এরকম প্রচারণা চালাচ্ছেন বলেও আমাদের জানিয়েছেন। আজ আমরা দেখব এই রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনের যে মনোনয়ন প্রত্যাশী সেটি নিয়ে কি ভাবছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের, ভোটেও নেই তারা, তাই তো নির্বাচনের মাঠে অন্য দলগুলো নির্বাচনের প্রস্তুতি নিতে ব্যস্ত। দেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জোরে সোরেই হাওয়া বইছে। 2026 সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে সামনে রেখে প্রস্তুত হতে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। আর এই নির্বাচনকে সামনে রেখে দৌড়ঝাঁপ শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। আমাকে ভোট দেবে এইটুকু কি আমি আশা করতে পারি? রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। বিএনপি, জামায়াত, খেলাফত মজলিস, অন্যান্য দলগুলোর পাশাপাশি ব্যানার সাটিয়েছে। এছাড়াও বিভিন্ন আসনে মনোনয়ন প্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করেছে। হাইকমান্ডের অলিখিত বা অঘোষিত নির্দেশেই চলছে নির্বাচনী প্রচারণা। হাইকমান্ড থেকে তো ধানের শীষের ভোটের জন্য যে নেতাদেরকে সবাইকে বলা হয়েছে, আর হাইকমান্ড পার্সোনালি আমাকে কিছু বলেছে কিনা সেটা তো আমার পার্টির ব্যাপার, সেটা আমি আপনাকে মিডিয়াতে বলবো না। বাট ইন জেনারেল তারেক জিয়া সাহেব যে আপনার 31 দফার কথা বলেছেন, সেই 31 দফায় কিন্তু উন্নয়নের রাজনীতির কথাই বলা আছে, এবং মানুষের জন্য উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি, যেটা জিয়াউর রহমানের আদর্শ ছিলেন, সেই রাজনীতি করার নির্দেশনায় কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে এবং আমরা সেটাই করছি এলাকায়। এখানে আসলে অ্যাকচুয়ালি ফর্মালি কাউকে রেড সিগন্যাল, গ্রিন সিগন্যাল কাউকে দেওয়া হয়নি। এখানে মনোনয়ন প্রত্যাশা, এত বড় দল অনেক লোকই প্রত্যাশা করতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি দল বিবেচনা করবে তার মৌলিকভাবে তার সেখানে জনপ্রিয়তা, সে পাশ করে আসার মতো জনপ্রিয়তা আমি মনে করি সেই পরিমাণ ভিত্তি আমার আছে। আমার দলের ভারপ্রাপ্ত প্রধান জনাব তারেক রহমান সাহেবের সাথে আমি 14 সালে দেখা করি লন্ডনে, 21 সালে দেখা করি, 23 সালে দেখা করি, এবং এছাড়াও আমার সাথে কিন্তু বিভিন্ন যোগাযোগ আছে। এই যোগাযোগের মাধ্যমে ওনার সিগন্যালেই মূলত আমি শুরু করি। অবশ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এখনো কাউকে দল থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি, তবে নিজ নিজ এলাকায় যে কেউই প্রচারণা চালাতে পারে। বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, সামাজিক কার্যক্রম, রাজনৈতিক মিছিল, সভা সমাবেশ ও গণসংযোগের মাধ্যমে নিজেদের অবস্থান যে কেউই তুলে ধরতে পারেন। তবে তফসিল ঘোষণার পর দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তার হয়েই কাজ করতে হবে সবাইকে। যারা প্রত্যাশী প্রার্থী যারা, তাদের কাউকে তো মানে আপনার রেড সিগন্যাল তো অ্যাটলিস্ট দেওয়া হয়নি যে তুমি যেও না বা তুমি যেও না, এরকম না। বিষয়টা হচ্ছে যে পার্টি পারফরমেন্সের ওপরে মানে সিদ্ধান্ত নেবে। পার্টি কিন্তু জিততে হবে, নির্বাচনে জিততে হবে। আর এবারে 5ই আগস্টের পরের রাজনীতিটা সার্টেনলি অন্যান্য যে কোনো নির্বাচনী বছরের তুলনায় এবারে নির্বাচন কিন্তু একটু ভিন্ন, অনেক টাফ হবে। টাফটা কি, মানুষ এখন সিদ্ধান্ত গ্রহণ করবে। এদিকে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়কে ধরেই সব আসনে জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। নির্বাচনী মাঠ গোছানোর ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে জামায়াত ইসলামী। অন্তত 296 আসনে প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রস্তুত করেছে দলটি, যারা ইতিমধ্যেই প্রচারণা, সভা, মিছিল, গণসংযোগের কাজ শুরু করেছে। দলটির নেতারা জানান, যারা সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আছেন তাদের জন্যই দল কাজ করবে। আমাদের প্রস্তুতি আরও আগেই শুরু হয়েছে, এবং চলমান আছে। আমাদের 300 আসনে প্রার্থী ঘোষিত হয়েছে, প্রার্থীরা ছুটে বেড়াচ্ছে, জনগণের কাছে যাচ্ছে, ব্যাপক সাড়াও পাচ্ছে। তো এই জন্য মাঠ প্রস্তুত আছে। আমরা মনে করি ইলেকশন ফেব্রুয়ারিতে হোক বা এর আগেও যদি হয়, আমাদের ইলেকশন প্রস্তুতির কোনো ঘাটতি আপাতত নাই। অন্যদিকে ছোট ও অপেক্ষাকৃত নতুন দলগুলো প্রচারণা শুরু করেছে। আমার বাংলাদেশ এবি পার্টির পক্ষ থেকে 100 আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানান দলটির নেতারা। আমরা ইন্ডিভিজুয়ালি পার্টির নির্বাচন প্রস্তুতিটা শুরু করেছি বেশ কিছুদিন থেকে। এখন আমরা চিন্তা করছি আগামী সপ্তাহে আমরা 100 প্রার্থীর একটা তালিকা ডিক্লেয়ার করব, প্রাথমিক তালিকা। কারণ আমরা যাচাই বাছাই চলছে, প্রথম স্পেলে আমরা 100 করব, অ্যান্ড নেক্সট স্পেলে আরও 100 করব। এইভাবে আমরা চেষ্টা করব সর্বোচ্চ সংখ্যক প্রার্থী দেওয়ার জন্য। এবং এরপর যদি কোনো জোটে যায় সেটা আলাদা হিসাব হবে, যে কোনো জোটে তো আমাদের নানা রকমের ফরমেশন হচ্ছে। তো আমাদের একটা ইচ্ছা যে আমাদের যেহেতু প্রথম নির্বাচন, প্রথম নিবন্ধন এবং প্রথম মার্কা আমাদের,
আমরা চেষ্টা করব এককভাবে নির্বাচন করার জন্য। তো সে আলোকে প্রস্তুতি চলছে। এছাড়াও নিজ নিজ এলাকায় প্রচারণা শুরু করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। দিতে চান ৩০০ আসনেই প্রার্থী। তবে নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হবে কিনা সে বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দল। আমরা ইতিমধ্যে ৩৬টা আসনে প্রার্থী ঘোষণা করেছি এবং আরও ১০০ আসনে আমরা প্রার্থী ঘোষণা করব। আমাদের সভাপতি নুরুল হক নূর তিনি হামলার শিকার হয়েছিলেন, যে কারণে এই ১০০ আসনে যে প্রার্থী ঘোষণা সেটি আসলে পিছিয়ে গেছে। ইতিমধ্যে যারা প্রার্থী হতে চায় তারা আমাদের কার্যালয়ে এসে ফরম পূরণ করছে এবং ইতিমধ্যে প্রায় শতাধিক ফরম পূরণ হয়েছে। এবারে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একক প্রার্থী চূড়ান্তে তৎপর প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দল। তবে দলগুলোর মধ্যে জোট হবে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে তফসিল ঘোষণা পর্যন্ত। ২৪-এর গণ অভ্যুত্থানের পরে রাজার ছেলে রাজা হবে আর সকল ক্ষমতার উৎস সাধারণ জনগণ প্রজা হয়ে থাকবে, এমন ধ্যান ধারণা থেকে বের হতে বলছেন সাধারণ ভোটাররা। আর রাজনৈতিক দলগুলো বলছে অপেক্ষাকৃত তরুণ এবং যারা প্রবীণ আছেন সেই সংমিশ্রণে তারা প্রার্থী দিবেন। তবে যারা সৎ, নির্ভীক এবং কর্মঠ এবং সাধারণ জনগণের জন্য কাজ করবেন তারাই থাকবে তাদের পছন্দের তালিকায় প্রথমে। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।